আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজ আমি তোমাদেরকে বোঝাবো থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার 3। তো চ্যাপ্টার নাম্বার 3 এর আলোচনা বিষয় হচ্ছে বিমের ডিফ্লেকশন নির্ণয় করা। ঠিক আছে, ডিফ্লেকশন বা হচ্ছে কি স্লোপ নির্ণয় করা। তো দেখো, এই টপিকটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবার এই টপিক থেকে একটা প্রশ্ন আসে। ঠিক আছে, এটা হচ্ছে হকবের 9 নম্বর উদাহরণ। দেখো কি বলছে, 2 মিটার স্প্যান বিশিষ্ট ক্যান্টিলিভার বিমে প্রতি মিটারে 200 কেজি লোড সমভাবে বিস্তৃত আছে। ঠিক আছে, তাহলে বিমটির সর্বোচ্চ ডিফ্লেকশন ও স্লোপ নির্ণয় করো। আর হচ্ছে কি ইআই এর মান দেওয়া আছে কত, ই হচ্ছে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি, আর আই হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া। এর মান দেওয়া আছে কত 1.4 × 10⁹ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো এই প্রশ্ন অনুসারে আমরা একটা বিম অঙ্কন করব, ক্যান্টিলিভার বিম, যার হচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে আমার 2 মিটার, এরপর হচ্ছে কি 200 কেজি লোড সমভাবে বিস্তৃত। ঠিক আছে, তো এরপর বিমটা অঙ্কন করার পর আমরা কি একটা এসএফডি অঙ্কন করব, এসএফডি এবং বিএমডি, তাহলে হচ্ছে ম্যাথটা করা সুবিধা হবে। ঠিক আছে, তো এসএফডি কেমনে করব, এই সাপোর্টের নিচে নিচে একটা লাইন দিব এবং হচ্ছে কি লোড যেখানে শেষ হয়েছে ওখানে একটা লাইন দিব। ঠিক আছে, এইদিকে 0, এইদিকে 0। ঠিক আছে, এরপর হচ্ছে আর এটা হচ্ছে আমার কি একটা রেফারেন্স লাইন। ঠিক আছে, এরপর দেখো আমরা জানি কি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সাপোর্টে হচ্ছে কি ডিফ্লেকশনের পরিমাণ 0, সেজন্য এখানে কোনো ডিফ্লেকশন হয়নি। ঠিক আছে, এবং হচ্ছে কি মুক্ত প্রান্তে ডিফ্লেকশনের পরিমাণ সর্বোচ্চ, সেই জন্য দেখো আর হচ্ছে কি যেহেতু এটা বিস্তৃত সমভাবে বিস্তৃত লোড, সেজন্য এটা কি দেখো অবতলাকার কার্ভ আকারে নিচের দিকে আসছে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ওয়াই ম্যাক্স, মানে কি সর্বোচ্চ ডিফ্লেকশন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ঠিক আছে, আর হচ্ছে কি বিএমডি এর ক্ষেত্রে সেমভাবে একটা রেফারেন্স লাইন টানবো, এই পাশে 0, এই পাশে 0। ঠিক আছে, তো এই ডিফ্লেকশনটা আমি যদি এই দিকে কল্পনা করি, এখন দেখো আর হচ্ছে সমভাবে বিস্তৃতর জন্য একটা কি অবতলাকার একটা কার্ভ হবে। ঠিক আছে, আর যদি এটা পয়েন্ট লোড থাকতো তাহলে হচ্ছে কি এই রেখাটা সোজায় যাইতো। ঠিক আছে, এটা এখন কি হয়েছে অবতলাকার ত্রিভুজ সেকশন গঠন হয়েছে। ঠিক আছে, তো এখন হচ্ছে কি বলছে ডিফ্লেকশন ও স্লোপ নির্ণয়। তো এখন আমাকে জানতে হবে কি ডিফ্লেকশনের সূত্রটা হচ্ছে কি AM × হচ্ছে x বার বাই হচ্ছে EI, এটা একবারে কি ঠাড়া মুখস্থ। ঠিক আছে, আর স্লোপ নির্ণয়ের সূত্র হচ্ছে কি AM বাই হচ্ছে কি EI, এটাও একবারে মুখস্থ। ঠিক আছে, তো এখানে হচ্ছে এমটা এ হচ্ছে আমার কি ক্ষেত্রফল, এই ডায়াগ্রামটার ক্ষেত্রফল, এমটা হচ্ছে কি এই ডায়াগ্রামের মোমেন্ট। ঠিক আছে, তো এমটা আমরা আগে যদি আমরা বাই করি, তো আমরা জানি কি একটা ক্যান্টিলিভার বিমের সমভাবে যদি বিস্তৃত লোড থাকে তাহলে এর মোমেন্ট সমান আমরা কি জানি WL² বাই হচ্ছে 2, এটা একবারে মুখস্থ। ঠিক আছে, তো W এর মান এখানে দেওয়া আছে 200, আর L কত দেওয়া আছে দেখো M = 200 × L দেওয়া আছে হলো 2 মিটার। তো এরপর হচ্ছে কি স্কোয়ার বাই হচ্ছে নিচে এলো কত 2, W × L² বাই হচ্ছে 2। তো মোমেন্ট আমরা কত পেলাম 400 কেজি। এখানে হচ্ছে AM = আমরা কি জানি তো ক্ষেত্রফল ইকুয়াল আমরা জানি হচ্ছে কি একটা অবতলাকার সেকশনের আমরা ক্ষেত্রফল ইকুয়াল কি জানি 1/3 × BH। ঠিক আছে, এটা কি একবার ঠাড়া মুখস্থ। ঠিক আছে, বি হচ্ছে আমার এই সেকশনটার হচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে আমার কত 2 মিটার ইন্টু হচ্ছে এটা হলো কি এইচ হচ্ছে আমার কি এই উচ্চতাটা বা হচ্ছে কি মোমেন্টটা, এখানে মোমেন্ট আমরা কত পাইছি 400 কেজি পাইছি। ঠিক আছে, 400 কেজি পার মিটারে পাইছি। ঠিক আছে, আর হচ্ছে কি দেখো এটা হচ্ছে ক্যালকুলেশন করলে এত আসবে। ঠিক আছে, এটা কি মিটারে আসলো। ঠিক আছে, এখন এটা তো মিটারে রাখা যাবে না। ঠিক আছে, এইখানে একটা মান পাইছি 400 কেজি পার মিটার, তো এটা আমাদের কি মিটার রাখা যাবে না, সেন্টিমিটার নিতে হবে, যেহেতু আমার কি ডিফ্লেকশনের মান এবং হচ্ছে কি স্লোপের মান সেন্টিমিটার নিতে হবে, তাই এই AM এর মানকেও সেন্টিমিটার নিতে হবে। ঠিক আছে, সেন্টিমিটার নিলে এত আসবে। ঠিক আছে, AM এর মান এখন পাইলাম। এখন হচ্ছে দেখো এক্স বারটা কেমনে নির্ণয় করব, এক্স বার লাগবে। এক্স বার হচ্ছে আমার কি এই সেকশনটার বহিস্থ প্রান্ত থেকে ভারকেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স বার। তো আমরা জানি কি অবতলাকার সেকশনের জন্য এক্স বার = 3/4 × হচ্ছে L। ঠিক আছে, L হচ্ছে আমার কি এই বিমের হচ্ছে দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে 2 মিটার, তো এক্স বার = 2/3 × হচ্ছে 2, তো এখানে কত আসে 1 পয়েন্ট, এটা ক্যালকুলেশন করলে কত আসে 1.5 মিটার। ঠিক আছে, এটা মিটার রাখা যাবে না। ঠিক আছে, সব এককগুলাকে সব মানগুলাকে সেন্টিমিটার নিতে হবে। ঠিক আছে, তো
তো এটা আবার হচ্ছে কি সেন্টিমিটার যদি নিতে চাই এই মানটাকে, তাহলে এটা কত আসবে, 100 দ্বারা যদি গুণ করি 150 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখন দেখো এটা এটা এখন এএম এর মানটা আমি এখন বসাবো ডিফ্লেকশন নির্ণয়ের ক্ষেত্রে। এম কত পাইছি এত, ইন্টু হচ্ছে কত এক্স বার কত পেলাম 150 বাই হচ্ছে কি ই এর মান কত 1.4 ইন্টু হচ্ছে 10⁻9, এটা বসাইলাম। এটা ক্যালকুলেশন করলে কত আসবে 0.2857 সেন্টিমিটার। ঠিক আছে, এটা কি পেলাম, ডিফ্লেকশন পেলাম। এখন হচ্ছে আমার স্লোপের সূত্র কি এএম বাই হচ্ছে ইআই। ঠিক আছে, তো এএম তো আমরা এখানে পাইলাম, মোমেন্ট আর হচ্ছে কি ক্ষেত্রফল। ঠিক আছে, আর হচ্ছে কি ইআই এর মান তো এখানে দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে 0.11